You are so guys, you are Water Gaming. Welcome to my another video. So আজকে আমাদের র্যাঙ্কে চ্যালেঞ্জ হচ্ছে যে পোস্ট যেটা নতুন ড্রেস আসছে ওইটা দিয়ে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি 7 কিলের। তো লেটস স্টার্ট ইউর ভিডিও। সো চলে আসি র্যাঙ্কে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্টুলিস্ট ওয়াতে আমরা নেমে গেছি অলরেডি। তো এখানে এনিমি নামে নাই, একটা নামছে। তো আমরা এখানে ফার্স্টে লুট করব, এরপর হিট লিস্ট মারবো বা কোনো এনিমি পাইলে ওকে একবারে উড়াম দুরাম মেরে দিব। এবং কি সামনে দেখি এখানে আমরা এমসিটা পেয়ে গেলাম। এরপরে সামনে এনিমি, ভাই এখানে এনিমি তো ছিল, খেয়াল করে নেই। এখানে দেখতে পারতেছেন এনিমি আমারে ভাই ড্যামেজ দিয়েছে ফুললি। তো আমি এখানে নেমে আগে মেডিকেট করে নিব। আগে মেডিকেট কর। এখানে আমরা মেডিকেট করে নিলাম। এরপরে আমরা উপরে যাব, এরপরে এনিমির খবর করব। খারাপ ড্যামেজ গাইজ 21 ড্যামেজ খাইছে প্রথমেই। এরপরে এটা মারতে হবে, নাহলে আমার নিজেই মেরে দিবে, অলরেডি হেলথ কম আছে। সো এখানে আমরা মাইরা দিলাম এনিমিটাকে। সবাই সাবস্ক্রাইব করো এনিমিটাকে মারার জন্য। সো সামনের দিকে যেতেছি আমরা হিট লিস্ট নেওয়ার জন্য। আগে লুট করে নিই। এখানে আমরা লুট করতেছি, সামনে আছে মনে হইতেছে এটা ম্যাক্স 7। সো এখানে আমরা ম্যাক্স 7 নিয়ে নিলাম। তো এখানে ম্যাক্স 7 নেওয়ার পর আমাদের এখানে লুট করতেছি ইউএমপি নিয়ে নিলাম। তো এটা ইউএমপি নিয়ে আমরা সামনের দিকে চলবো, দেখি সামনের দিকে কি আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো সামনে আমরা পেয়ে গেলাম M41, এটা নিলাম না। এরপরে আমরা এসিটি নিয়ে নিলাম। সামনে ইউএমপি নিয়ে হাঁটা ধরবো এবং কি দেখি এখানে এনিমি আর থাকবে না, কেন এখানে অলরেডি এনিমি মারেছে। অলরেডি আমরা হিট লিস্ট একটাও নিয়ে ফেলছি। তো সামনের দিকে দেখি গাইস, এখানে কোনো এনিমি নাই, হিট লিস্টই আছে। হিট লিস্টকে মারলেই অলরেডি আমাদের 2 কিল হয়ে যাবে। সো এখানে দেখি হিট লিস্টকে মারতে হবে সর্বপ্রথম, এরপরে আমরা 2 কিলের চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি এসিএটি। সো এখানে দেখতে পাচ্ছেন সামনে এনিমি একটা ছিল, হালকা একটা ড্যামেজ দিচ্ছে। সো এখানে এনিমিটারে আমরা মারার চেষ্টা করব না, কেন এখন আমাদের কাছে ভালো একটা গান নেই। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা MB40 পেয়ে গেছি গাইজ, আর কি লাগে। তো সামনে আমরা হিট লিস্টটাকে উদুম বুদুম একটা পিটান দিব। সো সামনে আমরা যেতেছি হিট লিস্টটাকে মারতে। এখানে দেখতে পারতেছেন সামনে হিট লিস্টটা খুব আমার তাড়াতাড়ি আগাইতেছে মার খাওয়ার জন্য। সো এখানে মাইর ভাই খাবেই ওরা। সো দেখতে পাচ্ছেন সামনে হিট লিস্টটা অলরেডি চলে আসছে। আমরা ঘুরে আগে উপরে উঠবো, উপরে উঠে দেখবো যে হিট লিস্টটা আছে কিনা। থাকলে ওকে একটা উড়নদ্রম কেলানি দিব। তো হিট লিস্টটা থাকলে একটু ভালো হয়, ওকে মারতে আমাদের সুবিধা হবে। সো দেখি হিট লিস্টটা আছে নাকি, থাকলে তো মারা যাবে ভাই সামনে হিট লিস্ট ছিল আর ওকেও আমরা উড়নদ্রম কেলানি দিয়ে দিছি অলরেডি। সো হিট লিস্টটাকে আমরা মেরে দিছি। এখানে আমরা ওয়াল নিয়ে লুট করতেছি। এখানে ইনহেলার নিয়ে নিলাম, মেডিকেট নিয়ে নিলাম। এরপরে আমরা সামনের দিকে আগাই, দেখি কি করা যায়। এবং কি সামনে এসে আমরা আরও একটা হিট লিস্ট নেওয়ার একটা ধারণা করতেছি। সামনে গিয়ে আরও একটা হিট লিস্ট নিতে হবে আমাদের। সো সামনে আমরা কিন্তু হিট লিস্ট আরেকটা নিয়ে নিব। অলরেডি এই বান্ডিলটা দিয়ে আমাদের 2 কিল করে ফেলছি। সো এখন MB40 দিয়ে যদি মানে একটা চ্যালেঞ্জ নিতেছি, MB40 দিয়ে বাকি কিলগুলো করব, অন্য কোনো গান হাতে নিব না। সো আমরা MB40 দিয়ে MB40 আর সিটি দিয়ে চেষ্টা করব, সম্পূর্ণ কিল করার চেষ্টা করব বেশি। আর এখানে আমরা বুয়া আনার চেষ্টা করব, যখন ম্যাচ খেলতেছি তো বুয়া আনতে হবে। সো সামনের দিকে অলরেডি একটা প্লেয়ার দেখছি অলরেডি ভাই আমার ড্যামেজ দিয়েছে। সো এখানে আমি এসিএটি দিয়ে দূরে যে এনিমি, তো MB40 দিয়ে মারা যাবে না, তো এসিএটি দিয়ে মারতে হবে প্রথমে। সো দেখি এটাকে কি করা যায়। সামনের দিকে দেখতে পাচ্ছেন ও গুলি করতেছে ভাই এখানে ফায়ার করতেছে ও, আর আমি যদি না মারিতে তো এটা খারাপ দেখা যায়। সো এখানে দেখতে পারতেছেন ওরে আমি হিল পিস্তল দিয়ে মারতেছি, আর ও কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছে, অলরেডি মাইরা দিছে ভাই, খাইয়া দিছে রে ভাই, কি করলো। সো আমরা সোলোতে যখন আসি সো আবার রিভাইভ পেয়ে গেলাম। সো এখানে নামতেছি, দেখবো কি করা যায়। কি
একে একটা সায়স্তা করতে হবে ভাই। গেরিনা কি করতেছে, মানে আমারে মাইরা দিছে, গেরিনা বুঝে না। সো এখানে আমরা নেমে গেছি অলরেডি হিটলিস্টকে সায়স্তা করার জন্য। সো সায়স্তা করার পরে তোমাদেরকে কল দিতেছি। তো এখানে সামনে আমরা চলে আসছি হিটলিস্টকে সাহায্য করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার লুট বক্স আছে। সো আমরা এখানে ফার্স্টে একটা ওয়াল মেরে নিই। সো ওয়াল মেরে নিলাম, যেভাবে এনিমিটা আমাদের মারতে পারে না। সো আমরা এখানে লুট কইরা আমাদের লুট বক্সের যেগুলো ছিল লুট, সেগুলো কইরা সামনের দিকে দেখতে পাচ্ছেন এনিমিটা ছিল, তো এখান থেকে চলে গেল। সো আমরা ওই স্কেট নিয়ে এনিমিটার পিছু করব, কোন দিক দিয়ে চলে গেছে। সো সামনে আমরা এনিমিটার পিছু করতেছি, ওর পিছুটা পাবো কি না এখাল্লাই জানেন। সো সামনের দিকে পিছু করতেছি, তোমরা গিয়ে দোয়া করো যে এনিমিটার পাওয়া যায়। সো সামনের দিকে অলরেডি জুনও ছুটি হয়ে আসছে। সামনে দুইটা এনিমি ফাইট করতেছে, ওইগুলোই হবে আমাকে মারার গেছে প্রতিশোধ আমি নিজেই নিই। সো সামনের দিকে এনিমি আছে দুইটা। সো একটাকে মেরে দিছে ভাই, একটা মেরে দিছে। সো আমি এখানে ফুললি একটা রাশ করে দিলাম। সো এখানে হুড পিকার দিয়ে আগে ড্যামেজ দিয়ে নিতেছি, এরপরে গিয়ে এমবি40 দিয়ে একটা কোপ দিব। তো সামনে চলে আসতে ভাই ফুল ড্যামেজ, এমবি40 ফুল ড্যামেজ দিয়ে দিছি অলরেডি। সো এখানে হালকা ড্যামেজ দেওয়ার সাথে সাথেই মরে গেল এনিমিটা, অলরেডি ডেড স্পট হয়ে গেল। সো এখানে আমরা লুট করে নিতেছি ভালো করি। সো সামনের দিকে আরও এনিমি আছে, ওই দিকে একটা গ্লোয়াল মারছে দেখতে পারছেন, ওইদিকে একটা গ্লোয়াল মারছে এনিমি, ওই দিকটা উপরে দিয়ে ওই দিকটা, হ্যাঁ এই দিক দিয়ে সুজা একটা গ্লোয়াল মারছে। সো আমরা গ্লোয়ালের পিছু করবো না, এখন আমরা আবারও একটা হিটলিস্টের দান্দায় আছি, হিটলিস্ট একটা মারার। সো একটা হিটলিস্ট মারতে হবে ফার্স্টে। এখানে এনিমি ছিল ভাই, এখানে এনিমি ছিল। সো আমরা এনিমির পিছু করবো না, এখন আমরা নিজেই কাজকর্ম ব্যস্ত। সো এখানে আমরা কিন্তু টোকেন নিলাম 400 টোকেন। সো দেখি এখানে কোনো এনিমি আছে কি নাকি, এনিমি থাকলে তো গাইস একবারে এনিমি রিটুন দিব। তো সামনে আছে এনিমি কাকা, দেখি গাইস। ও ভাই আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে, আমি ফুল ড্যামেজ অবস্থায় ফুল লিয়েকে রাশ করে মেরে ফেলছি। অলরেডি আমার 4টা কিল হয়ে গেছে। তো আরও লাগে আমাদের কয়টা কিল, 4টা 5টা 6টা 7টা, আর 3টা কিল লাগে আমাদের। সো 3টা কিল কি আমরা কি বুয়া করতে পারবো, এটাই গাইজ আমাদের সন্দেহ লাগতেছে যে আমরা বুয়া করতে পারবো না কি। বুয়া করলে গাইজ সবাইকে একটা করে মান্থলি দিব, তাড়াতাড়ি কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা করে মান্থলি পাওয়া যাবা তোমরা। দেখো আর যারা যারা বেশি করে লাইক দিবা, মানে যদি 500কে লাইক হয় তো আমি পরে কিন্তু একটা মান্থলি ব্যবস্থা করব, তোমাদের 10টা মান্থলি আমরা গিভ ওয়ে করবো। সো মান্থলিগুলো পেতে হবে, এই জন্যই সব ধুমাইয়া কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা। যারা যারা কমেন্টে উইন হবা তাদেরই মান্থলি দেওয়া হবে। এবং কি আমি একটু অসুস্থ, এই জন্য আমার কণ্ঠটা একটু চেঞ্জ লাগতে পারে, তো তোমরা কন্টিনিউ করো। তো এখানে আমরা পিছন থেকে একটা এনিমি মানে শয়তানি করতেছিল, ওকে একটা ড্যামেজ দিয়ে ওর শয়তানিটা ভাঙে এলাম। এবং কি সামনে আছে এনিমি, আমি তো সাহস করে যাইতেছি, মরে গেলে তো শেষ। সেখানে দেখতে পাচ্ছেন এনিমি বাবা কি সুন্দর করে বসে আসছিল। তো এখান থেকে ওকে আমরা হালকা পাতলা ড্যামেজ দিলাম। অলরেডি আমাদের কাছে এমবি40 আছে, এখানে এমবি40 একটা জাতা দিলাম, জাতার সাথে মরলো না। তো আমাদের অর্ধেক ড্যামেজ শেষ। আমরা ওয়াল মাইরা গাইতেছি, অলরেডি এনিমি আমাদের খুব একটা দিয়ে দিবে। সো সামনে এনিমি আছে, এমবি40 একটা চাপ দিয়ে দিলাম, ধরে ফেলে একবারে গ্লুয়াল মেরে উড়িয়ে দিলাম। সো এখান থেকে তাদের এনিমি শেষ স্পট। সো আমাদের 5টা কিল অলরেডি হয়েছে, 5টা কিল আর এনিমি 5 জন। সো আজকে আমাদের 7টা কিলের চ্যালেঞ্জ, দেখি কয়টা কিল আমরা করতে পারি গাইস। 7টা কিল করলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার কাছে আপনাদের অনুরোধ। সো সামনে দেখছো মানে এনিমি কয়টা, এখানে সামনে আর মাত্র 4টা এনিমি আছে অলরেডি। ভাই আমাকে মারা শুরু কইরা দিছে একটা, ভাই কি করব, মারতেই তো হবে। সো এখানে আমি খুব সুন্দর করে একটা ড্যামেজ করে দিলাম ওকে, যে সামনের দিকে না গানের জন্য ওকে বলতেছি। তো এখানে টমেটো মারতাম, আমি টমেটো মারার কোনো সুযোগ নেই, যে যেমনভাবে মারতেছে। তো আমাদের 0 গ্লুয়াল ভাই, এই সুযোগে আমি রাশ কইরাও দিছি ভাই। এখানে দেখতে পাচ্ছেন আমার ফুল এইচপি শেষ, ওটা কি মরে যাবো, তোমরা কি কমেন্ট করো তাড়াতাড়ি। সো এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচপি ও খাই দিছি ওকে, কিন্তু এনিমি মাইরা দিছে ওর একটা গাইজ, আর আমি এখানে ফায়ার করতেছি। ওর হুকংটা
ভাঙার জন্য এর মধ্যে আমি হেড মাইরা দিয়ে ওকে উড়াই দিলাম। সো আর লাস্ট একটা গাইজ এনিমি আছে, জাস্ট একটাকে মারতে পারলেই আমাদের বুইয়া হয়ে যাবে। সো দেখতেই পারতেছেন আর একটা লাস্ট এনিমি আছে, তো এটাকে মারলেই আমাদের বুইয়া হয়ে যাবে। আর তোমরাও সবাই যদি বুইয়া হয় তো একটা করে একজন একটা পেয়ে যাবে উই মান্থলি। সো মান্থলি পাওয়ার জন্য তাড়াতাড়ি একটা কমেন্ট করো, একটা লাইক করো, এবং কি যার বেশি কমেন্ট থাকবে তাকেই আমরা মান্থলি মেম্বারশিপটা দিব। সো দেখতে পারতেছেন সামনে দিয়ে আমি আগাইতেছি, দেখি কী করা যায়। আর দেখি গাইস অলরেডি আমাদের ভিডিওর ওয়াচিং হয়ে গেছে 10 মিনিট, 11 মিনিটের কাছাকাছি নিতেছে। সো দেখতে পারতেছেন 11 মিনিটের ভিডিও গাইজ, এটা মানে তোমরা বুঝতেই পারতেছো ভয়েস দেওয়া এবং কি এডিটিং করা অনেক কষ্ট। সো আমরা ফাইনালি বুইয়া করে ফেললাম এই ম্যাচটা। সো তাড়াতাড়ি গাইজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কি তোমরা একটা কমেন্ট করে দাও। আর মান্থলি মেম্বারশিপের জন্য সবাই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কি একটা কমেন্ট করে দাও। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, ইউ আর ফাইন। আসসালামু আলাইকুম।